হয়েছে ভাই, একটা কথা মনে করেন, একটা জিনিস খেয়াল করেন। আমি বসে থাকবো সেরকম কোনো কিছু না। আপনার ভিডিওটা দেখবেন, শুনবেন, বুঝবেন, জানবেন, এরপর আপনি সে বিষয়ে কথা বলবেন। আপনি কি কখনো ভাবছেন? যদি না ভাবেন, চলেন আজকে আমার সাথে ভাবেন, খেয়াল করেন, দেখেন মিলে কিনা। চলেন শুরু করা যাক। আমরা সবাই জানি মরিশাসে ভিসা বন্ধ, বাট কেন বন্ধ এটাও সবাই জানি। বাট এর পিছনেও কী কী কারণ আছে তা সবাই জানি না। কারণ যে কোনো জিনিসই পক্ষে বিপক্ষে সব কিছুতে যুক্তি থাকে। আপনি যদি সামনে কিছু দেখেন, পিছনে কিছু দেখতে পারবেন না। পিছনে কিছু দেখতে হলে আপনাকে ভিন্নভাবে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু মরিশাসে এইসব ডিটেলস নিয়ে এত ভিডিও কেউ বানায়ও না, কেউ বলে না। কারণ আপনার এম্বাসির লোক বা সরকারি লোক এসব নিয়ে কথা বলবে না। তাদের সীমাবদ্ধতা আছে কথা বলার ক্ষেত্রে। এবং অন্যান্য লোকেরাও আপনাকে এইসব বিষয় জানাবেও না, বলবে না। কারণ সবাই বিদেশে আসে চাকরি করার জন্য, কাজ করার জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য। সো কেউ কাছে সময় নেই এত সুন্দর করে আপনাদের বানিয়ে বলে বুঝিয়ে কোনো মানে হয় না। কেন বন্ধ এটা জানার আগে আপনাকে মরিশাসের ভৌগোলিক সম্পর্কে জানতে হবে। মরিশাসকে অনেক আলাদা করে তৈরি করছে, কারণ মরিশাস সাউথ আফ্রিকার পাশে ভারত মহাসাগরে অবস্থিত। সো এখানে একটা ভারতের আধিপত্য রয়েছে। আপনি মরিশাসের পাশে একটা দ্বীপ রয়েছে যেখানে ভারতের বিমান ঘাঁটি বা নৌঘাঁটি বানানো হয়েছে, যেখানে মরিশাস গভর্নমেন্ট ভারতকে সেই দ্বীপটা গিফট হিসাবে বা ঘাঁটি বানানোর জন্য দিয়েছে। সেই উপলক্ষে ভারত মরিশাসকে শিক্ষা, চিকিৎসা, চাকরি, সুযোগ, ব্যবসা, আলু, পটল, দৈনন্দিন জীবনে চাল, ডাল, টুরিস্ট এমন কিছু নাই ভারত মরিশাসকে প্রোভাইড না করতেছে, না দিতেছে। এর জন্য মরিশাসকে এক ধরনের মিন ইন্ডিয়াও বলা হয়ে থাকে। এক্ষেত্রে আফ্রিকার মহাদেশের সাথে ভারতের ওইরকম সুসম্পর্ক নেই। আফ্রিকার পাশে যে মরিশাস দ্বীপটা, সেক্ষেত্রে আফ্রিকার উপরে আবার ফ্রান্সে বা ইউরোপ কান্ট্রি, আমেরিকার বিভিন্ন ধরনের সেনা, নৌ এগুলা ঘাঁটি রয়েছে। সেক্ষেত্রে তারাও চায় ভারত মহাসাগরটা একটু কন্ট্রোল রাখতে। আপনারা জানেন কি জানি না, আমেরিকান যে কনসালটেন্ট আছে মরিশাসে, তারা ভারত মরিশাসের গভর্নমেন্টের কাছে প্রস্তাব দিয়েছে, ভারতকে যে দ্বীপটা দিয়েছে তারা, তাদেরকে সেই দ্বীপটা ভারত থেকে স্থানান্তর করে আমেরিকার কাছে বা ফ্রান্সের আওতাধীন করার জন্য। কারণ তারা চায় ভারতের উপর একটা কন্ট্রোল বা মরিশাসের ভারতীয় মহাসাগরের উপর একটা কন্ট্রোল রাখার জন্য। মরিশাসের যে নির্বাচন, সেখানে ভারত, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, আফ্রিকা বহুত ধরনের প্রভাব বিস্তার করে থাকে, যেটা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে সবাই দেখতে পারেন যে মরিশাসে নির্বাচন হচ্ছে, জিতে যাচ্ছে। কিন্তু পরোক্ষ বা পিছনে কত ধরনের কাহিনী ঘটে সেগুলো আপনারা হয়তো ভাবেন না বা অনুধাবনও করতে পারেন না। কারণ মরিশাসে ইন্ডিয়ান এবং ফ্রান্সের সবচেয়ে বেশি আধিপত্য রয়েছে। 70-80% হচ্ছে হিন্দু বা ইন্ডিয়ান বংশগত, এই জন্য ইন্ডিয়ান দ্বারা প্রভাবিত, এবং বাদবাকি রয়েছে মুসলিম, খ্রিস্টান এইরকম। সেক্ষেত্রে ফ্রান্সেরও কিছুটা আধিপত্য রয়েছে। বাট মরিশাসে যতগুলো গভর্নমেন্ট এসেছে, প্রবীণ জগন্নাথ থেকে শুরু করে রাম গোলাম, সবগুলা ইন্ডিয়ার সাপোর্টে এসেছে। কারণ ইন্ডিয়া যেটা বলে ওই দেশে হিন্দু বা যারা হিন্দু বংশগত রয়েছে সেই কাজটাই করে থাকে, এবং সে ধরনেরই ভোট হিসাব করে থাকে। কারণ ইন্ডিয়ার প্রচুর প্রভাব রয়েছে মরিশাসের উপর। সো মরিশাসের গভর্নমেন্ট নির্বাচনের ক্ষেত্রে ইন্ডিয়া অনেক ধরনের প্রভাব বিস্তার করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এটা মরিশাসের যারা ইলেকশন বা নির্বাচন করে বা পলিটিক্যাল পার্টি, তারা অনুভাবে জানে। কারণ আপনারা যখনই দেখবেন মরিশাসে কোনো প্রার্থী নির্বাচিত হয়, সেখান থেকে প্রথম শুভেচ্ছা বার্তা কিন্তু ইন্ডিয়া দেয়, এবং তারা প্রথম ভিজিট হিসাবে ইন্ডিয়ায় ভিজিট করে এবং ইন্ডিয়া থেকে তাদের দেশে ভিজিট করে। সো আপনারা বলতে পারেন মরিশাসের বিষয়, কিন্তু সেই ক্ষেত্রে আমি কেন এরকম জিও পলিটিক্স নিয়ে কথা বলতেছি? সেখানে জিও পলিটিক্স নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে ভারত বাংলাদেশের সাথে ওইরকম সুসম্পর্ক নেই। এরপর ইউরোপ কান্ট্রি, আমেরিকা, ফ্রান্স এসবের সাথেও বাংলাদেশের সাথে তেমন কোনো সুসম্পর্ক নেই। এর অন্যতম কারণ হচ্ছে অবৈধ ইমিগ্রেশন ও মাইগ্রেশনের জন্য। আর ভারতের সাথে তো বাংলাদেশের বর্ডার থাকার কারণে সেক্ষেত্রে রাজনীতিক এবং অবৈধ অনেক খারাপ সমস্যা রয়েছে।
এবং বর্তমানে তো এই পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে আওয়ামী লীগ বা শেখ হাসিনারও কিছুটা প্রভাব রয়েছে। আপনি জানেন ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং সেখান থেকে তারা কলকাঠি নাড়তেছে বাংলাদেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য। সেই বিষয়টা আপনারা সবাই দেখতেছেন মিডিয়ার ভিতরে এবং অন্যান্য ক্ষেত্রেও। সো আপনি কি মনে হয় না আওয়ামী লীগ যে পরিমাণ দুর্নীতি বা পাচার করেছে সেই টাকা তারা বাংলাদেশের বিপক্ষে ইউজ করবে না? শুধু কি বাংলাদেশের মাটিতে ইউজ করবে না, তারা বৈদেশিকভাবেও তারা কিন্তু ইউজ করতে চাইবে। তেমন হচ্ছে এক মরিশাস তাদের ভিতরে একটা অন্যতম। কারণ মরিশাসের সাথে ভারতের এতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বলার বাইরে, বেস্ট ফ্রেন্ড। ভারত যেটা বলবে মরিশাস সেটা করবে, এই পর্যায়ে। সো ভারত মরিশাসের উপরে কী পরিমাণ বাংলাদেশিদের প্রভাব বা সেটা জানে, সেই হিসাব করেই তারা এই দেশে ভিসা বন্ধ বা অন্যান্য রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যায়। কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার চায় না বাংলাদেশি লোকেরা অন্য কোনো দেশে যে কাজ করুক এবং সে বা রেমিটেন্স পাঠাক। সেই ক্ষেত্রে যদি না পাঠাইতে পারে, না কাজ করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের উপরে কিন্তু এক ধরনের মানসিক প্রেশার বা ভৌগোলিক রাজনৈতিক প্রেশার চলে আসে। অটল ঘাঁটি নাড়তাছে এর পিছনে ভারত। কারণ আপনি রামগোলাম আসলো 2 বছর হয়েও গেল, কই কোনো আপডেট বা কোনো খবর পাচ্ছেন না। কারণ পিছনে অনেক ভৌগোলিক রাজনৈতিক জিনিস রয়েছে যেগুলো আপনাদের মাঝে অনেকে শেয়ার করে না। কারণ সবাই যার যার কাজে ব্যস্ত এবং সরকারিভাবে এগুলো বলা হয় না। কারণ এগুলো কথা বলতে গেলে সরকারি কিছু বিধিনিষেধ রয়েছে, এগুলো আপনাকে ভাবতে হবে। আপনি একটু ভেবেন, আপনি বুঝতে পারবেন। আর আমাদের দেশে যে এজেন্সিগুলো রয়েছে যারা বিভিন্ন ইউটিউবে ফেসবুকে চ্যানেল খুলে বিজ্ঞাপন দেয়, ভিসা খুলছে, লোক আসেনি, এই হচ্ছে, ভাই একটা কথা মনে করেন, একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি নতুন দোকান দেন আপনি কি বিজ্ঞাপন বা প্রচার করবেন না যাতে আপনার কাছে ক্রেতা আসে? এজেন্সিগুলোও তো সেম, তারাও তো চাইছে ক্রেতা আসুক, তাদের কাছে টাকা জমা দিয়ে এরপর মাসের পর মাস বা 6 মাস ভরে ঘুরতে থাক, তাদের কিছু যায় আসে না। এটাই তো বর্তমান যুগ বাংলাদেশে চলতেছে। বাংলাদেশের অন্যতম খারাপ কারণ হচ্ছে সেখানে কোনো চাকরি নাই, জব নাই। জব পেলেও তেমন বেতন পায় না, সবাই বিদেশে আসার জন্য আগ্রহ করে এবং বিদেশে আসতে গেলেই তারা নানান রকম অবৈধ পথ অবলম্বন করে, নয় পালিয়ে, নয় বৈধ পথে, নয় বৈধভাবে ইউরোপে যেয়ে পালিয়ে অন্য দেশে চলে যায়। এরকম অনেক কারণে বাংলাদেশিদের জন্য সুনাম কিন্তু সুন্দর নেই। আপনারা জানেন বাংলাদেশি মানুষ এত পরিমাণে পরিশ্রম করে, এত পরিমাণে খাটতে পারে, তারপরেও বাংলাদেশিদের জন্য আরব আমিরাত, ওমান, বাহরাইন, তাজিকিস্তান, ইউরোপের বিভিন্ন কান্ট্রি, মরিশাস এবং অন্যান্য দেশে ভিসা বন্ধ করে দিয়েছে। এইসব কারণে যারা অবৈধ হয়ে যায়, তারা অনৈতিক কার্যকলাপে জড়িয়ে যায়, অনেক কারণে। মরিশাসেও এরকম একটা সমস্যা রয়েছে যে এখানে অবৈধ রয়েছে, অনৈতিক কার্যকলাপে রয়েছে, নারীরা বিভিন্ন ধরনের প্রস্টিটিউট এবং অন্যান্য কার্যকলাপে জড়িত হয়ে পড়ছে। ভাই আপনি কথা বলেন মরিশাসের ভাইদের সাথে, দেখেন আপনারা সেগুলো তারা বলে দিবে, জানিয়ে দিবে। এটা বাস্তব। আপনাকে এক্ষেত্রে এদিক থেকে চলে আসতে হবে, ফিরে আসতে হবে, তাহলে মরিশাস সরকার এগুলো ভেবেচিন্তে না দেখবে। তারপর বাংলাদেশ সরকারকে ভারতের সাথে একটু গভীর সুসম্পর্ক স্থাপন করতে হবে। ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে চায়, সেক্ষেত্রে না চাইলেও একটু পলিটিক্যালভাবেও একটু প্রভাব বিস্তার করার চেষ্টা করতে হবে বাংলাদেশকে, যেন ভারতের যেসব বন্ধুপ্রতিম দেশগুলো আছে সেগুলো যেন বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেয় এবং বাংলাদেশের শ্রমিকরা এসে কাজ করতে পারে। আপনারা সবাই জানেন। সো মরিশাসেও জিনিসটা এরকম, মরিশাসে ভিসা বন্ধ, ভিসা খুলে না, এর পিছনে ভৌগোলিক রাজনৈতিক এবং ভারতের অনেক আধিপত্য রয়েছে। আপনারা ভারতের টিভি চ্যানেলে বাংলাদেশের দিন ভরে কুকীর্তি, কুনাম, সুনাম সব ধরনের টিভি বিজ্ঞাপন প্রচার করছে, আপনারা ফেসবুক, ইউটিউবে দেখতে পাচ্ছেন। এদেশের মরিশাসে কোনো এন্টারটেনমেন্ট নিউজ মিডিয়া নাই, একটা মাত্র মিস মিডিয়া আছে, সেটা হচ্ছে MBS, মরিশাস ব্রডকাস্টিং কমিউনিকেশন, সেটা তারা খবর প্রচার করে থাকে। কিন্তু মরিশাসের যেহেতু হিন্দু প্রধান দেশ, কারণ এখানে প্রায় 70-80% লোকজন ইন্ডিয়ান টিভি চ্যানেল দেখে প্রভাবিত, তারা টিকটক দেখে প্রভাবিত, ইউটিউব দেখে প্রভাবিত ইন্ডিয়ান। সো সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কী পরিমাণ নেগেটিভ কমেন্ট ছড়াইতেছে সেগুলো আপনার ভালো মতো দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে কীভাবে মরিশাস গভর্নমেন্ট তার গভর্নমেন্টের উপরে রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিসা খুলে দিবে? মরিশাস এম্বাসি, যারা বাংলাদেশ এম্বাসি রয়েছে, তারা প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে কিন্তু কিছু করতে পারতেছে না। কি করতে পারবে ভাই? কিছু করার তো না এখানে। আপনারা বিভিন্ন ধরনের এজেন্সির দেখেন ভিসা খুলছে, এই খুলছে, এগুলো পেতে বিভ্রান্ত হয়ে আপনারা টাকা পয়সা জমা দেন, এরপর ঘুরতে থাকেন বছরের পর বছর। সেগুলোতে ঠিক আছে, কিন্তু আপনারা সব কিছু জেনে বুঝে তারপরে কোনো কিছু করবেন না। আপনারা দেখেন প্রভাবিত বা সুন্দর কাঠামো অনুযায়ী একটা বিজ্ঞাপন আসছে, এতজন লোক দরকার, এত হাজার টাকা বেতন, এত টাকা খুব কম খরচে 2 মাস 3 মাসের ভিতরে আপনারা সেখানে যা পাসপোর্ট জমা দিয়ে দেন। আপনারা জানেন, বুঝেন, একটু ঘাটেন, একটু রিসার্চ করেন, সব কিছু বুঝতে পারবেন ভাই। আর এই যে আমি যে কথাগুলো বলছি এগুলা মনের আক্ষেপের কথা বলছি, এগুলো আপনি মনের শেষে যে কোনো মানুষের প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, তারাও এগুলা জানে। সো কেউ বলতে চায় না, কারণ সবাই কাজে ব্যস্ত, কে বলবে আপনাকে এসব কথা? সো সব কিছু জেনে বুঝে এরপর যে কোনো একটা ডিসিশন নেন।
মরিশাসে ভিসা কেন বন্ধ? শুধু কি বাংলাদেশিদের সমস্যা? না, এখানে ভূ রাজনৈতিক অনেক সমস্যা রয়েছে, বাংলাদেশের সাথে পলিটিক্যাল অনেক সমস্যা রয়েছে। সব দিক দিয়ে বিবেচনা করে ভিসা বন্ধ রয়েছে। কেন? আপনার যে মরিশাস গভর্নমেন্ট যে আসলো, এটার উপর বাংলাদেশে কি পরিমাণ সাপোর্ট করছে? কই, ভিসা তো খুলে না। কারণ এখানে অনেক ধরনের পলিটিক্যাল গেম চলতেছে। তবে কিছুটা আশার বাণী হচ্ছে, মরিশাস সরকার আগে বাংলাদেশিদের জন্য ভিসা দিতই না, এখনও দেয় না, বাট কন্ট্রাক্ট রিনিউ করতো না। যারা কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিলো তাদের বাংলাদেশে পাঠিয়ে দিত। কিন্তু মরিশাস সরকারের নতুন আইন করতেছে, নতুনভাবে বাঙালিদের আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে পর্যায়ে মিটিং চলতেছে, তারা চেষ্টা করতেছে বাংলাদেশিদের যেন লিগ্যাল বা সরকারি উপায়ে আনা যায়, যাতে কম সংখ্যক কর্মী আনা যায় এবং তারা বৈধ উপায়ে কাজ করতে পারে। আর এখন বর্তমানে তারা কন্ট্রাক্ট রিনিউ করছে, বর্তমানে 8 বছর পর্যন্ত থাকার নিয়ম আছে। সো আপনাদের যাতে কন্ট্রাক্ট হয় না, তারা কন্ট্রাক্ট করলে রিনিউ করে, আবার কতজন এটা রিনিউ করে না সেটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে। বাট গভর্নমেন্ট কিছুটা হলেও একটু নরম হয়েছে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আমরা যারা মরিশাসে অবস্থান করছি, আমাদের সুসম্পর্ক মরিশানদের সাথে এবং ভালো মতো চলাফেরা করতে হবে। কোনো অবৈধ, অনৈতিক, অর্থনৈতিক কোনো খারাপ কাজে জড়িয়ে থাকা যাবে না। সুন্দরভাবে দেশের নিয়মকানুন অনুযায়ী চলতে হবে, তবেই আমরা মরিশাসে বাংলাদেশিদের জন্য চুমবাজার নতুনভাবে ওপেন করতে পারবো। সবাই ধৈর্য ধরুন, সময় লাগবে, এত উতলা হবে না। আর আপনার যদি খুবই প্রয়োজন হয়, আপনার ফ্যামিলি কন্ডিশন, আপনার আর্থিক অবস্থা আপনাকে বিবেচনা করে খুবই প্রয়োজন হয় আপনার দেশে বাইরে যাওয়ার জন্য, তবে আপনি অন্য দেশে ট্রাই করেন ভাই। কারণ মরিশাসে আসতে সময় লাগবে, এটাই বাস্তব। এটা কেউ বলুক আর না বলুক, কোনো এজেন্সি ভুলে প্রতারণায় পাড়া দিবেন না, সঠিক সত্যটা জেনে মরিশাসে আসবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন।